কামাল সাহেব ফুল কামাল সাহেব। বসে অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? বুকে ব্যথা। ও আচ্ছা, এখানে মেজারমেন্ট হলো বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, এটা কি H&M নাকি ভাই? জি, এসএনএম ভাই। H&M ভাই না? এখানে ওয়েস্ট রিল্যাক্স সেট, রিল্যাক্স সেট, কি লেখছে এটা? স্পেশাল নাকি কি লেখছে? স্পেশাল না? স্পেশাল স্পেশাল। গ্রেডিং। আচ্ছা, তারপরে মিনিমাম মিনিমাম এক্সটেন্ডেড ওয়েস্ট 51, রিব হাইট ফ্রন্ট, রিব হাইট ব্যাক। তো এখানে দুইটা মেজারমেন্ট আছে, এটা হচ্ছে রিব, হ্যাঁ এটা হলো রিব। রিবের ব্যাক এবং ফ্রন্টের দুইটা মেজারমেন্ট আছে। তারপর সিট, এখানে সিট বলতে কি বোঝেন? সিট পয়েন্ট সাইড স্পেশাল গ্রেডিং। হিপ। সিট হিপ বস, পয়েন্ট হিপ। সেন্টার ফ্রন্ট স্পেশাল গ্রেডিং। হুম, এটা আবার কি? সিট মানে হিপ হিপ। না না, সেটা কোন? সিট পয়েন্ট সাইড, মানে এটা সাইডও হচ্ছে আছে। এটা হচ্ছে এক ধরনের প্লেসমেন্ট এরকম নাকি? জি জি জি, এটা প্লেসমেন্ট। ও আচ্ছা, তারপর সিট পাইলাম থাই নি, নি পয়েন্ট, এটা হলো প্লেসমেন্ট, নি পয়েন্ট প্লেসমেন্ট। তারপর একটা আছে নি। তারপর বটম লেগ, ইনসিয়াম, ফ্রন্ট রাইস স্পেশাল গ্রেডিং। কামাল সাহেব তো আইসে দেখা যায় অসুস্থ বলে। তারপরে হচ্ছে এখানে সব ধরনের মেজারমেন্ট আছে, যাই হোক। তো আমরা কি করব? রেগুলার প্যান্ট যেমনি করেন অমনি করবেন। তো এটা কি সাইড সিয়াম আছে? স্যার সিএম নাই। সাইড সিয়াম নাই। তো সাইড সিয়াম যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কি করতে হয়? আমরা জানি প্যানেলটা স্ট্রেট করতে হয়, মানে সাইড সিএমটা, সাইড সিএম যেহেতু আমাদের সাইড সিএম এ নাই, সেখানে সাইড সিএম আমার কি হবে? স্ট্রেট হবে। এটা একটা প্রেগন্যান্সি লেগিংস, বুঝছেন? এটা বাচ্চারা মানে প্রেগন্যান্সি মহিলাদের জন্য এই লেগিংসটা। তো এখানে কোথাও লেখছে কি দেন তো, কি লেখছে? বস আমরা খালি প্রেগনেন্সি মহিলারই আইটেম করতেছি বুঝছেন, হ্যাঁ। যেটাই মানে খালি পেটা খোলা। তো ভাতটা খায় নেন, আপনারা ভাত খাইতেছেন না খাওয়া ভাই? শেষ, এমনি অন্য কিছু খাইতেছি। আচ্ছা আচ্ছা, খান। আর বস এখানে, কেমন আছেন? হ্যাঁ আপনি বলে অসুস্থ নাকি? না, একটু অসুস্থ। আচ্ছা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে শুরু করি, যে হচ্ছে এটা লেগিংস লিখে দিই, লেগিংস। বস, হ্যাঁ, ওই যে একটা ইমেজ দিছি, ঠিক আছে কিনা দেখেন তো লেগিংসটা। ধ্যান চালা কিডস কামে এর সময়, লেগিংস। কোন সময় কি চান আপনি? এই তোমার মেজাজটা গরমের জায়গা। এখন কি সমস্যা আমি নাই, এটা ক্লাস আমাদেরই করুন নাকি কালকের ওটা দিন। করুন? না, ওটা বল, খালি অন করলেই হবে, সময় লাগবে না। পরে পরে। পিক্সের একটা দিছে হোয়াটসঅ্যাপে। লেগিংস পরে, ওটা পরে দেখতেছি ভাই, কামের সময় ডিস্টার্ব করেন না। এখন এখান থেকে আমরা কি করব? ডিসপ্লে যাওয়ার পরে আহ নিউ শিট, এখানে সাইজ আছে, গ্রেডিং করব, গ্রেডিং সহ করব। আজকে দেখি গ্রেডিং করতে পারি কিনা। গ্রেডিং সহ করব এক্স স্মল থেকে 2XL পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে 7 এক্স স্মল টু, এক্স স্মল টু, 2XL। তো আমাদের দুইটা সাইজ বেশি, তিনটা সাইজ বেশি। ওই তিনটা সাইজকে আমি কাম সারে দিই, 1 2 3। ওকে, তো বেসিক সাইজটা কি? স্মল, ঠিক আছে, স্মল ঠিক আছে। এখন শিট, এখান থেকে আমরা শুরু করব রেক্টেঙ্গেল ধরে। হ্যাঁ, রেক্টেঙ্গেল ধরে করতে হবে, কারণ এখানে সাইড সিএম নাই।
তো সেক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গেল ধরেই করতে হবে। তো রেক্টেঙ্গেল ধরলে আমাদের কি করতে হবে, ইনসিয়াম লেন্থের সাথে আমরা ফরম রাইজটা যোগ করবো নাকি এরকম? জি বস। যোগ দেন। ফরম রাইজ এখানে কই, ফরন রাজ এটা কি এটা এটা তো প্লেসমেন্ট, তাহলে ফরন রাজ কই? হ্যাঁ, ওটাই তো বস, 13 নম্বর। ফরমটাই 13 নিচে, নম্বর। একদম নিচে। 13 13 নম্বর তো এটা নম্বর। প্লেসমেন্ট নাকি? প্লেসমেন্ট না, না দেখি এখানে নাম্বার 13। ও আচ্ছা, 13 নম্বরে, হ্যাঁ 13 নম্বর। তো 13 নম্বরটা হলো কত, 12.5। আচ্ছা সমস্যা নাই, আমরা 12.5 ধরেই করি, যেহেতু ওয়েস্ট বেল্ট ছাড়াই ব্যাক রাইজ ফরন রাইজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমরা কি করব, রাইজ ধরতে পারি, সমস্যা নেই। তো রাইজ ধরলাম এখানে 13.5 এর সাথে হচ্ছে এখানে 71, 71 আর 13.5 কত হয় ভাই? 71, 83.5। 82.5। জি ওকে, তারপর থাই কত, থাই বলেন, থাই আছে আপনাদের কাছে? স্যার আছে তো। আছে, বাইর করেন থাই। স্যার থাই 24, স্যার 24। 24 স্যার। হ্যাঁ 24। 24-এর থেকে আমরা ফরন রাইজ ব্যাক রাইজ কোনো ডিস্টেন্স করব? স্যার করেন, আগের নিয়মই করেন স্যার, নর্মাল যেভাবে করেন। নর্মাল যেভাবে করি সেভাবে না, এখানে একটা জিনিস আছে, এখানে এই একটা জিনিস আছে দেখাচ্ছে। এটা এটা হচ্ছে ফরন রাইজ ব্যাক রাইজে চলে আসছে সম্ভবত, বুঝছেন? এখানে একটু ভিন্ন, স্যার ঘুরে। এটা এটা একটা একটু ভিন্ন ভিন্ন প্রজাতির আর কি, ভিন্ন প্রজাতির প্যাটার্নটা হবে। কেন হবে? এই জন্যই হবে, এখানে প্রেগনেন্সি মহিলাদের জন্য এই সিস্টেমটা করছে। এখানে দেখেন, এখানে কিন্তু এখানে একটা জিনিস দেখাইতেছে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এটা হলো একটা গ্যাসেট জাতীয় কোনো কিছু, আসলে গ্যাসেট না। এটা হলো আমরা যখন ফরওয়ার্ডিং করি, হরনটা কম দেই ব্যাকটা বেশি দেই, তাই না? হরন কম দেই ব্যাকটা বেশি দেই, আমরা নর্মাল যে প্যাটার্ন গুলো করি। তো এটার জি ক্ষেত্রে স্যার। ভিন্ন রকম হতে পারে, তো আমরা আসলে এখনো বলতে পারবো না। প্যাটার্নটা আমরা করি, তারপরে কিন্তু আমাদের লুকিংটা চলে আসবে আসলে কিভাবে কি করতে হবে। তো ধরেন এখানে যা মেজারমেন্ট আছে আমি সেটাই করতেছি, যেমন থাই আছে 24, আমি থাই 24-এ দিচ্ছি। আর 82.5 নাকি ভাই? জি স্যার 83.5। 83.5। 83 না 82? স্যার 83। 83। আচ্ছা, 83। 83.5 মাইনাস 24 দিলাম, ঠিক আছে, 24 দিলাম। তারপর এটা সামনে আনলাম। এখন এখান থেকে আমরা প্লেসমেন্ট দেই হচ্ছে 13.5, এটা কিসের ফরন্ডের। এখানে 13.5 দিলাম মাইনাস 12.5 স্যার। না স্যার, স্যার 12.5। কি বলে, স্যার 12.5। 12.5? ও আচ্ছা 12.5। জি স্যার। তাহলে তো আপনি ওখানে বেশি নিয়েছেন না? না বেশি নেই না, ঠিক আছে। আচ্ছা, মাইনাস বারো না পয়েন্ট স্যার ঠিক আছে, 71 ছিল স্যার ওখানে। 71, 12, 83। 71 আর 12, হ্যাঁ ঠিক আছে, 13.5, হ্যাঁ ওকে। তারপর এখানে নি প্লেসমেন্ট আছে, নি প্লেসমেন্ট, এই নি প্লেসমেন্ট এটা এটা হলো 30.5। সেটা কোথায় থেকে? স্যার এখানে কিছু লেখে নাই তো, হাউ 30.8। টু মেজার থেকে, হাউ টু মেজার ক্রস পয়েন্ট থেকে। ক্রস পয়েন্ট থেকে হলো 9 নাম্বার পয়েন্ট, এই 9 নাম্বার পয়েন্ট 30.8। আপনি এটাকে 30.8 দেন, মাইনাস 30.5। ওকে, তারপরে স্যার 3 মিনিট কম হয়েছে। 3 মিলি কম হইলো, ওয়াই? জি স্যার। আপনি 5 দিতেন স্যার, এটা 8 হবে। ও আচ্ছা, আরে ভাই মাইনাস 30.8। ওটা বিষয় না ভাই, প্লেসমেন্ট তো, 3 মিলি 4 মিলি হাতছে ম্যাক্সিমাম, কোনো বিষয় না। আচ্ছা, এখন এখানে আমাদের এই আমরা নর্মাল যে প্যাটার্ন করি সেন্টার করে মাঝখানে যে একটা লাইন দেই, এই লেগিংস এর ক্ষেত্রে অর্থাৎ সাইড সেম না থাকলে কিন্তু সেটা আর করার সুযোগ নাই। তো এখন এখান থেকে আমরা থাইটা হলো কিভাবে কি করব, বুঝছেন? এখন এইখানে আমরা দেখতেছি যে এটাই স্টাইলিং, এখানে আর কোনো পিকচার নেই, এটাই স্টাইলিং।
তো এখানে হাইলো কিন্তু নাই, দেখেন এটাও যা সমান এখানেও তার সমান, ঠিক না? এখানে তো হাইলো নাই, অর্থাৎ আমরা জানি যে ফরন রাইজটা বেশি থাকে, মানে ফরন রাইজ কম থাকে, ব্যাগটা বেশি থাকে, এটা কিন্তু সেই সিস্টেম এখানে নাই। তো এখানে দুইটা সমান দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু হিসেব করে আসি, যেখানে 14 নম্বর পয়েন্ট আর হচ্ছে 4.4 নম্বর পয়েন্ট, তারপর এখানে আছে ব্যাক রাইজ ফরন রাইজ, আর হচ্ছে এই ফরন্টের, এটা কি, এটা কি টিউব বলা হয়, এখানে কি বলছে, কত নাম্বার, 3-4 নম্বর পয়েন্ট, 3-4, তো 3 নম্বর কোশ্চেনে আছে রিভ হাইট বলছে এখানে, রিভ হাইট ফরন, রিভ হাইট ব্যাক। এখন আসেন, এই দেখেন এখান থেকে কিন্তু আপনি বের করতে পারবেন যে আসলে আপনি ওই থাইয়ের ক্ষেত্রে আপনি ফরওয়ার্ডিং দিতে পারবেন কি পারবেন না। তো এখানে যেমন ফরন্টের ফরন্ট আসলে 22 না, 22, আচ্ছা 22 হলো, 22 থেকে আমরা 22 আর 12.5 কত হয়, স্যার 34.5। 34.5। আচ্ছা পাইলাম 34.5। এখন আছেন ব্যাক রাইজ হচ্ছে 9, আর 4 নাম্বার না কত এটা, হ্যাঁ 9, আর না, ব্যাক কই, 9 আর স্যার 28, 28 স্যার, তাহলে কত হয়, 14 জি, হ্যাঁ 37, 37, 37। 37 হয়, ওটা হলো 34.5। জি স্যার। 34.5 আর হচ্ছে কত, স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিক মতো, স্যার কথা কেটে কেটে যাচ্ছে। ওটা নেট প্রবলেম। নেট প্রবলেম, এটা হচ্ছে, আমার তো এমনি প্রবলেম আছেই জন্মের মতো। আচ্ছা এখন এখানে আপনি কি পাইলেন ভাই, 22 আর হচ্ছে 12.5 কত হয়, 34.5। 34 হাফ। আচ্ছা 34.5 আপনি ফরন পাইলেন, তারপর ব্যাগ হলো এখানে 9 আর হচ্ছে 28 কত হয়, 37। 37, তাহলে কয় সিএম ডিস্টেন্স হইলো, স্যার 37। কয় সিএম ডিস্টেন্স হইলো, 2.5 সিএম স্যার, 2.5 সিএম। 6, 3.5 সেম না, 3.5 সেম। 3.5 সিএম না ডিস্টেন্স, স্যার, 2.5 স্যার, 2.5। 2.5 2.5 cm। ডিস্টেন্স, মানে ব্যাগ রাইজটা আমার জি স্যার। 2.5 বেশি থাকে, এই তো। জি স্যার, ব্যাক রাইস 2.5 বেশি আছে স্যার ফ্রন্টে চাইতে। আহ, আচ্ছা তাহলে এখন কি করবো, এটা এটা আমরা ফলো আপাতত না করি, দেখি কি হয়। আচ্ছা এটা যেখানে আছে সেখানেই থাকলো, হ্যাঁ যেখানে আছে সেখানেই থাকলো। থাকার পরে আমরা এখান থেকে ব্যাগটা, হ্যাঁ ব্যাগটা বেশি থাকবে, ব্যাগটা কম থাকবে, ফোনটা বেশি থাকবে, ফোনটা বেশি যদি থাকে তাহলে হচ্ছে না, এটা আসলে ওইভাবে হবে না, এখানে যেটা দেখাইছে না, এটা যেটা দেখাইছে এটা আসলে কি বুঝাইছে এটাতে বুঝলাম না। তো আমাদের এইভাবে করা যাবে না, কারণ আমাদের হিসেবে কিন্তু সেটা আসে না। তারপর আমরা দেখি আরো কাজ আছে এখানে। তো আমি এখান থেকে কিছু কম রাখি, কিছু কম বলতে আমি এখানে 1.5 সেম কম রাখলাম, হ্যাঁ মানে আমরা যে নর্মালি যেভাবে করি সেভাবে করতেছি এখন। এখানে 1.5 সেম কম রাখলাম, -1.5। ঠিক একইভাবে এটাকে আমি এখন লেন্থ স্ট্রেচ করে বাড়িয়ে দিলাম 1.5, 1.5 একবার আমি ফরওয়ার্ডিং এখানে করে নিলাম, বাস। ওকে, তারপরে আমাদের নির মেজারমেন্ট কত, নি হচ্ছে এখানে 15, 15, ঠিক আছে, তো 15 দিলাম, এখানে 15 দিলাম, আমি এখানে ফরওয়ার্ডিং দিব না, দিলাম 15। তারপর আছে বটম, বটম ওপেনিং অর্থাৎ বটম কই, স্যার 11। স্যার 11, 11 নম্বর। 11, হ্যাঁ। 11, হ্যাঁ তাহলে 11 দিলাম এখানে, -11, ওকে। এখন এখান থেকে ফরনটা দিলাম, এই হলো ফরন। আচ্ছা এগুলো একটু ইনসার্ট করে নিই।
আচ্ছা, এখন এখানে সিটের মেজারমেন্ট এখন একটা দেখছিলাম, সিট, এই সিট কত 37, তো 37-এর অর্ধেক কত 18.5 না, 18.5, 18.5 হলো সিট। তো আমরা একটু হাউ টু মেজারটা দেখি, 18.5 সিট, তো 6 সিএম নিচে দেখেন, এখানে 6 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, এই সিট পয়েন্ট, এটা হলো আপনার 3.5 সিএম, 3.7 সিএম নিচে। তো 3.7 সিএম নিচে যদি হয় 37, তো 3.7 এটা আমরা একটা নেই, প্যারালাল করে এটা নিলাম, -3.7, তারপর এখান থেকে মেজারটা দিব 18.5, 18.5, আইসি, ওকে, যা হবে তাই, এখানে কিছু করার নাই। তো এখন এখান থেকে আমি বেজিয়ারে গেলাম, হ্যান্ডেল, ফরন্টের শেপ বেশি হয়ে যাচ্ছে, সমস্যা নাই, পরে দেখতেছি কোথায় কি হয়। ওকে, তারপর ব্যাকটাও দিয়ে নেই না, ব্যাকটাও দিয়ে নেই, ব্যাকটা দিলে এখন কি করতে হবে, এখান থেকে ধরে এখানে কি ফরওয়ার্ডিং আছে ভাই, বলেন, ফরওয়ার্ডিং আছে? হ্যাঁ, ফরওয়ার্ডিং মানে স্যার নাই, দেখা তো যায় না স্যার। না না ফরওয়ার্ডিং স্যার নাই, নাই। এখানে ফরওয়ার্ডিং না, পিকচারের কথা বলিনি আমি, পিকচার আছে বা না আছে এটার কথা না, কারণ এটা হলো হাউ টু মেজার, এটা ও মূলত হচ্ছে হাউ টু মেজার, এটা দেখা যাবে না, এটা হাউ টু মেজার, অর্থাৎ কোথায় থেকে কোথায় সে মেজারমেন্টটা নিবে সেটা এখানে বলছে, ঠিক আছে, এটা স্টাইলিং ফলো করা যাবে না, এখানে ইয়ে আমরা ক্রস ক্রস দেখতেছি দেখা যাবে না। যদি এটা ট্যাগের মধ্যে থাকতো তাহলে এটা আমরা বিবেচনা আনতাম যে এটা এখানে কি হবে। তবে স্টাইলিং কিন্তু ওই রকমই হবে, স্টাইলিংটা এরকমই হবে, এটাই বুঝাইছে, যেহেতু পিকচার দেয় নাই, সেক্ষেত্রে সেই পিকচারটাই কিন্তু এখানে দিয়া তারপরে হাউ টু মেজার গুলো এখানে ড্র মার্ক করে করে দিছে, বুঝছেন? আচ্ছা, এখানে দিলাম, তারপরে এখান থেকে আমরা এখন আসেন, এখান থেকে আমরা ডিরেক্টলি ফরন রাইজের যে মেজারমেন্টটা সেটা দিই, ফরন রাইজের মেজারমেন্ট কত 12.5 না, হ্যাঁ 12.5, আমি এখান থেকে 12.5 দিয়ে নিলাম, এই 12.5, এই 12.5 আমি পাইলাম, তো এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট করে নিলাম, তারপর এখান থেকে এটাকে একটু সোজা করে নিই, বুঝছেন, এটাকে একটু সোজা করে নিলাম, হুম, এখন এটাকে বের করে দিলাম, এভাবে এটাকে ল্যান্ড স্ট্রেস করে এটাকে বের করে দিলাম, কতটুকু, হ্যাঁ কতটুকু বের করতে হবে, ও 22। হ্যাঁ রাইট, এটা হলো 22, এখান থেকে আমাদের 22 দিতে হবে, এই এখান থেকে 22, ওরে বাবা আরো বাড়াইতে হয়, তাহলে এখান থেকে দিলাম কত 22, কি মুসিবত, আরো বাড়ান লাগে দেখা যায়, হ্যাঁ 22, হ্যাঁ এই 22 দিলাম, 22 দেওয়ার পর 22 দেওয়ার পরে এখানে আমাদের একটা মেজার আছে, কি 60 সিএম এর একটা মেজার আছে, বুঝছেন, এটাকে আমি স্ট্রেট আপাতত করলাম, তারপর এখান থেকে ওয়েস্টের মেজারমেন্ট আছে, আপনার ওয়েস্টের মেজারমেন্ট কত, এই ওয়েস্ট রিল্যাক্স 34, তো এটা দিতে হবে আপনার 34, আর যেটা আছে এক্সট্যান্ডেড, এটা হচ্ছে একটা রিপ ফেব্রিক, বুঝছেন, রিপ ফেব্রিক আমরা জানি যে রিপ ফেব্রিক যেটা হয় সেটা কিন্তু রিল্যাক্সের মেজারমেন্টই হয়, এক্সট্যান্ডেডের মেজারমেন্ট হয় না, আপনারা জানেন কি ভাই, সবাই কথা বলেন তো, সবাই ঘুমায় পড়ছেন না আছেন, জানি বস। হ্যাঁ, তাহলে যদি রিপ হয় সেক্ষেত্রে আমাদের রিল্যাক্সের মেজারমেন্ট ধরে প্যাটার্নটা করতে হয়, তো আমাদের রিল্যাক্সের মেজারমেন্ট কত 34, 34-এ কত 17 না, তো এখান থেকে আমাদের দিতে হবে, হ্যাঁ 17 সিএম, 17, 17, ওকে, তারপরে এখান থেকে আমাদের একটা মেজারমেন্ট আছে, সেটা কি আছে সাইড, অর্থাৎ ওই যে বললাম যে হলো সিট সাইড, আর একটা কি জানি হাউ টু মেজার দেখেন, এখানে হাউ টু মেজার দেখেন,
সাইডের মেজারমেন্ট নাই না, সাইডের মেজারমেন্ট নাই। তো সাইডের মেজারমেন্ট যদি না থাকে তাহলে আপনি কি করবেন বলেন তো? সাইডের এই সাইড সিএমের মেজারমেন্ট থাকে অনেক সময়, এখন এটার মধ্যে নাই। তো যদি না থাকে তো নাই, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে ব্যাগটা স্ট্রেট, আমরা ব্যাগটা স্ট্রেট রাখি। তো ব্যাগটা স্ট্রেট রাখতে গেলে আমাদের আবার ব্যাগের রাইজতে দিতে হবে, বুঝছেন? তো ব্যাগের রাইজটা এখানে আমাদের কোনো ফরওয়ার্ডিং এর কোনো সিস্টেম নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই বেজারটা এখান থেকে ধরে জাস্ট আমি এখানে কোন এক জায়গায় রাখলাম, ধরেন এখানে রাখলাম, এই প্লেসমেন্ট এখানে রাখলাম। রাখার পর এখানে শেপ দিলাম, ব্যাগের যে শেপটা, ব্যাগটা কিন্তু একটু ডাউন করে দিতে হবে, কারণ এখানে ব্যাগটা কিন্তু বেশি হয়ে গেছে, বুঝছেন? এই ইনসিয়াম, ব্যাগ ইনসিয়াম কিন্তু বেশি হয়ে গেছে। এখানে 2 মিলি 3 মিলি ডাউন করে দিলাম, এখানে আমি 0.3 মিলি ডাউন করে দিলাম। এখন ঠিক আছে। এখন ব্যাগের এই আপনার শেপটা সুন্দরভাবে মিলে নিলাম। নেওয়ার পর এইটা মেজার দেখি কত মেজার আছে, হলো 12.7। তো 12.7 যদি আমাদের ব্যাগ রাইজের থেকে 12.7 বাদ দিয়ে দেই, নাকি ব্যাগ রাইজ যেটা আছে সেটা ধরি, দেখি ব্যাগ রাইজ কত, 9 সিএম না নাকি ব্যাগ 28 রাইজ 28, সরি 28 28। তো 28 থেকে যদি 12.7 বাদ দেই, বুঝছেন? বুঝতেছেন না ভাই? 15.3, হ্যাঁ, 15.3, 15.3। আবার বলেন। 15.3। 15.3। জি। 28 থেকে আমি কত বাদ দেবো, আমি একটু হিসেব করতে। 28 থেকে কত বাদ দেবো? 9.7 মাইনাস 9.7, ওহো, 18.3, 18.3। তাহলে এখান থেকে আমার এইভাবে একটা 18.3 মেজার দিতে হবে। এভাবে আহে কে ভাই, এটা কি আইলো? ওটা বুঝলাম না। ডেভেলপ দিতে হবে না? এই হলো 18.3 দেবো, হ্যাঁ 18.3। এই দেখেন, এটা হলো ব্যাগ। তাহলে এখন এটা হবে স্টেট, এটা কি স্টেট হবে? স্টেট হলো। তারপরে আহ, তাহলে এখানে দেখেন এখন আর ব্যাগ টিউব কত, ব্যাগ টিউব মানে ব্যাগ রিপ 9। এখান থেকে হবে আবার কত, 9 নাকি? হ্যাঁ, স্যার ব্যাক রাইজ বেশি হয়ে গেছে মনে হয়, আপনি মেজারমেন্ট বেশি হয়েছে। দেখেন, মেজারমেন্ট করতে মনে হয় আমাদের সমস্যা হলো কিনা। আচ্ছা 9, 28 না 28, ও আচ্ছা 28 তো, হ্যাঁ ঠিকই তো আছে, 28 হলো। 28 এইখানে হচ্ছে 28, 28 থেকে আমাদের বাদ পড়বে কত? বাদ পড়বে ওই আপনার কত নিছেন, ওই যে শেপ দিছেন কতখানি সেটা ওটা। সেটা তো 9 পয়েন্ট কত জানি, 7 এই ও আচ্ছা না, বারো 9 পয়েন্ট পয়েন্ট সেভেন কেন, সরি 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 12.7। 12.7, আমি নাইন হ্যাঁ পয়েন্ট আমি সেভেন এই তাহলে তো ঠিকই আছে, পনেরো আপনার পয়েন্ট হিসাবটাই ঠিক ছিল। পনেরো 28 পয়েন্ট টু থ্রি 8 মাইনাস কত, 15.3 স্যার। 15 না 12? 12.7 12.7 12.7, আবার 15.7 মাইনাস 12.7। এখন ঠিক আছে, 15.3। তো আপনি তো ভালোই কইছিলেন, তখন তো শুনি নাই, যাই হোক 15.3। তাহলে 15.3 আমাদের দিতে হবে। প্যারেন্ট ঘুরায় পেঁচায় চলে গেল, ঘুরে পেঁচানোর মধ্যে চলে গেল, আপনারা এখন বুঝবেন কিনা পরে। না বুঝলে ভিডিও তো আছেই, দেখে দেখে করেন। হ্যাঁ, 15.3 না ভাই? জি 15.3, হ্যাঁ ওকে। এটাকে এখান থেকে ধরে এটা দিলাম, তারপর এখান থেকে এখন 9 নেন। এখন এখান থেকে দিতে হবে 9, রাইট? এখন এখান থেকে দিতে হবে 9। তো এখানে দিলাম 9, প্রায় কাছে চলে আসছে না? কাছে চলে আসছে। তো আচ্ছা, এটাকে যদি এক আমি মিনিট। এখন দুইটাই সেম জায়গায় রাখি, তাহলে আমার কতটুকু বেশি আছে এখানে? হ্যালো।
প্রায় 3 মিলি, হ্যাঁ 3 মিলির মতো বেশি আছে, 27 3 মিলি। তো ওই 3 মিলি কিন্তু আমি এদিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, পারবো কিনা? জি পারবো, এদিকে আমি অ্যাডজাস্ট করে 3 মিলি, এখানে যদি আমি 3 মিলি নামাই দিই, 0.2 মিলি নামাই দিলে আমার 3 মিলি হয়ে যাবে। তারপর এখানে রাইসটা একটু কার্ভটা যদি আমি করে দিই আর একটু, তাহলে কিন্তু মিলে যাবে। এই দেখেন এখানে মিলে গেছে। তো মিলে গেছে, এখানে তো মিলবে না, অর্থাৎ মিলে গেছে ধরে। তাহলে এখন এটা হলো ব্যাগ, এটা কি ব্যাগ, এটা ব্যাগটা আমার কত থাকবে? এই জায়গার মেজারমেন্ট হিপের মেজারমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে মূলত। এই এ, হিপ প্রায় হিপের সাথে এটা, আচ্ছা হিপ কত? 28.5 আমরা কি দিচ্ছি না? 28.5 আমি এখান থেকে দিচ্ছি হতো 28.5। হিপ কত? স্যার হিপ 24 স্যার। সিট কই? এই সিট 37 না, 18.5। ও, 18.5 এখানে আমি রাখতেছি এখন 18, ঠিক আছে। বা হচ্ছে আমি এখানে 18 রাখতেছি, 18। তারপর এখন এখন হচ্ছে আপনার কাম কিন্তু শেষ। এখন আপনি যা সেখান থেকে ধরে, এটা হলো ফরন রাইস, এটা হলো কি ফরন, এটা কি হলো কেন ফরন, হ্যাঁ এটা হলো ফরন, এটাকে শেপ দেন, এটা হলো ফরন। আর হচ্ছে এখান থেকে এখানে, আর এটা হলো ব্যাগ, বুঝছেন? হ্যাঁ বুঝেন নাই? এটাকে সোজা করে দিতে হবে ভাই, সরি, এটা এইভাবে সোজা করি কারণ আর 5 মিলি কম রাখা রাখা যাবে না। এখন এটাকে লেন্থ স্পেস করে বাড়িয়ে দিলাম, আর এটাকে হচ্ছে অ্যাটাচ করে এখানে লাগাই দিলাম। ওইটা হলো 60 cm, এই 60 cm লাগিয়ে গেল। তাহলে এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক। আচ্ছা এখন বলেন তো কে কে বুঝেন নাই? কে কে বুঝেন নাই বলেন, বুঝছেন? বুঝছি তো, আমাদের আবার করা লাগবে বস আমি একটু বুঝি পজিশন। নাই। গ্যামজাম আছে না, একটু গ্যামজাম আছে। স্যার আমি আমি বের করে স্যার দেই, তারপর আরো ক্লিয়ার হবেন, দাঁড়ান। আমি যা একটু বের করে দেই, একটু ই করে দেয় না, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এই হলো ওয়েস্ট। এখন এটা হলো ব্যাক ওয়েস্ট, এটা হলো ফরন্ট ওয়েস্ট। আর হলো এটা হলো ব্যাক, বের করলে বুঝতে পারবেন, এটা হলো ব্যাক আর এটা হলো ফরন্ট, বুঝছেন? ঠিক আছে। হ্যাঁ এখন যদি আমি এটাকে হলো মিরো মেরি ই করি, এই এক্সিস্ট করি, তাহলে আর একটু অর্থাৎ F5, বৃষ্টি পড়তেছে ভাই, কখন জানি কারেন্ট টুস করে জায়গা। F5, এই কথা বলেন না স্যার। না বললে তো উপায় নাই। F5, F5 সিম টু পিটিএস, এখান থেকে আমি সিম টু পিটিএস করলাম, হ্যাঁ এই এটা সিম টু পিটিএস, এটা কি হলো ফরন্ট, ফরন্ট ওয়েস্ট, এটা হলো ফরন্ট ওয়েস্ট। তারপর এটা হলো ব্যাক ওয়েস্ট। এখন কথা হলো যদি ফরন্ট ওয়েস্ট ব্যাক ওয়েস্ট যদি ডাবল হয়, তাহলে এটাকে ডাবল করে দিতে হবে এভাবে। তার মানে এখানে আমার কি সুইং নাই, এখানে কি সুইং নাই, এটা আমার এরকম ফোল্ড হলো। এখন কি হলো, ডাবল হলো না? আমার ডাবল আছে। হ্যাঁ ডাবল হয়েছে। আর এটাকে এটাকে আমি যদি এখন ঘুরে নেই, F2 করি, এটা ঘুরে নাম, তারপর এটাকে এইটা না, জয়েন্ট কোনটা দিয়ে করে? ওইটা যদি 5 MS আর জয়েন্ট। দিলাম। এখান থেকে এটা ধরলাম, ধরে এখান থেকে এটাকে জয়েন্ট দিলাম, হইলো? আচ্ছা, তো এখন এটাকে একটু লাগাই, একটার পর একটা লাগাই, দেখি কি হইলো।
এটা এখানে না, এটা লাগবে হচ্ছে, সরি, এটা লাগবে হচ্ছে এখানে, এই এখানে। এটা তো আমার ডাবল লেয়ার, কি না? আর এটা হলো, এটা কোথায় লাগবে? এই ব্যাগের সাথে, এই ফ্রন্টের সাথে, এটা এই লাগবে যে এটা। নিচের পাড়ার সাথে। হ্যাঁ, এই যে, বুঝছেন? আর এইখানে ওই আপনার যেটুকু আছে এইটুকু একটু, এইটুকু হলো আপনার ওয়েস্টের ওই জায়গাটা কিন্তু একটু ডাউন আছে, এইটুকু জায়গার মধ্যে একটু ডাউন আছে, হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে একটু এই সাইড সিএম, এই ওয়েস্টের সাইড সিএম এটা। তো এটা এক ধরনের একটা ফিটিং। আর আপনি চাইলে এটা যদি না করেন সেক্ষেত্রে আপনি এটা সোজা করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা সোজা করতে পারেন, যেমন এটাকে আমরা একটু ডাউন করছিলাম না, এখানে ডাউন তো করতে হবে কারণ এখানে মেজারমেন্ট আছে তো আপনার, রিল্যাক্সের ওয়েস্টের মেজারমেন্ট মেজারমেন্ট আছে। আছে, হ্যাঁ, রিল্যাক্সের ওয়েস্ট মেজারমেন্ট হিপের আছে। মেজারমেন্ট আছে, হ্যাঁ, ওয়েস্ট হিপের সেক্ষেত্রে এটা আপনি মেজারমেন্ট আছে, এইভাবে রাখতে হবে। স্টেট করার সুযোগ নাই। স্যার এই ওয়েস্ট নিয়ে তো গেম জ্যাম, আপনার 51 কি জন্য দিছে? কোনটা? ওয়েস্ট। ওই দিছে যে স্ট্যান্ডার্ড এটা এটা এখানে, মানে বুঝলেন, ওয়েস্ট আবার বলেন। স্ট্যান্ডার্ড এখানে দিছে, তো এই জন্য মনে করেন একটু স্যার খটকা লাগছে। মেজারমেন্ট দেখেন, মেজারমেন্টে যান। কি দেখবো মেজারমেন্ট? হ্যাঁ, কোন পয়েন্টটা? মানে ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্ট। প্লাস ওয়ান, এই যে এক নম্বরটা দেখেন, এক নম্বরে ওয়েস্ট স্ট্যান্ডার্ড 51, আর টু তে আছে রিল্যাক্স। এখানে এক এবং দুই, এখানে কি বলছে? এক এবং দুই, এক হলো রিল্যাক্স আর দুই হলো হ্যাঁ, এক্সট্যান্ডেড, দুই হলো এক্সট্যান্ডেড, এই যে হ্যাঁ, এক্সট্যান্ডেড। ওই 51, এক্সট্যান্ডার্ড কথাই বলতেছে, আর এটা হচ্ছে 34, 34 কি রিল্যাক্স, 34 হলো রিল্যাক্স, রিল্যাক্স। বুঝছেন? ও ও স্যার, এটা টান দিলে এখান হয়ে যাবে, এই তো। হ্যাঁ, এতক্ষণে বুঝলেন? টান দিলে তো আপনার কান টানলে আপনার মাথা আইবো, আপনি এটা বুঝেন না? ঠিক আছে। আচ্ছা এখন, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে, এখানে আর কে কে আছেন? এই তো নাই, সবগুলো গেছে গা, আবার ঘুমাইছে। দেখেন তো গ্রুপে কয়জন আছে ক্লাস করে, দেখেন তো একটু। আচ্ছা কামাল ভাই, কামাল ভাই ভিডিও করতেছে, বুরহান ভাই আছেন, সবাই একটু কথা বলেন। বুঝেন নাই এরকম কোনো কিছু আছে এখানে, মানে স্টাইলটা বুঝেন নাই? মিথুন ভাই আছেন? কিন্তু এটা বুঝলাম না স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ, এখানে তো আমরা একটু কম বেশি করতেই পারি, কারণ কিরকম? যদি যে 37 দিচ্ছে, 37 যে দিচ্ছে, এখানে তো 35 আমরা দিলাম যে আপনি যখন করবে ওই প্যাটার্ন, প্যাটার্ন বলতে এটা স্যাম্পল বানাবে, তখন যে এটা টান দিয়ে যদি একটু কম বেশি হয়, আমরা তো এটা মডিফাই করতে পারি পরে। আপনার টান দিয়া, 34 ঠিক রাখা লাগে। মানে এটা একটা রিল্যাক্স, আর একটা হ্যাঁ, যে রিপটা, রিপটা তো হ্যাঁ, টান দিয়ে এখানে করা লাগবে, তাই তো স্যার? হ্যাঁ, এখন এখান এই যে আপনার এখানে যে একটু আমরা যে ওয়েস্ট করলাম, একটু আপনার শেপটা কিন্তু একটু হালকা নিচে নামতো, আমরা এটা করে দিতে পারি না প্রথমের জন্য? আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি, আমি যতটুকু আহ, বুঝলাম যে আপনি কোন বিষয়, মানে ওয়েস্টের ব্যাপারে কথা বলতেছেন, ওই ওয়েস্টে। হ্যাঁ, না না স্যার, রিপে তো আমরা যে সাইটে যাই করলাম, ওখানে দেখেন আপনি প্যাটার্নে যান, ওখানে তো হালকা একটু পয়েন্টে আসে নাই, হ্যাঁ, 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 ওই পয়েন্টটি আমি দূর করে আমি এইটা প্রথমে এইটা আমি এইটা করে দিব। এইটা হ্যাঁ 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 হ্যাঁ। না, এটা আপনার না, পয়েন্ট দূর করার দরকার নেই তো, ওরা আপনি এভাবে রাখেন, ওরা সমস্যা কি? ওরা পয়েন্টে আসবে, যেহেতু প্যাটার্নে ওরকম শেপ আছে। এখানে পয়েন্টে আসবে কারণ এখানে দেখতেছেন না, এখানে একটু ডাউন করা, এখানে রিল্যাক্সের মেজারমেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য আচ্ছা এখানে ঠিক আপনার আছে এভাবে স্যার। রাখ। আর এটা যে আমি প্রথমে আপনার হাফ সেম শর্ট রাখছিলাম না, জি। এটা তো শর্ট রাখলে হবে না কারণ এটা সাইড সিএম নাই, সেই জন্য আমি আবার এটা কি সমান করে নিলাম, আর কারণ এখানে এখানে তো উম, আমি বলি, আপনি নি থেকে বটম পর্যন্ত যে দিলেন না, ফরওয়ার্ড দিলেন না, হ্যাঁ এটা কি এদিকে আপনি ফরওয়ার্ড, পিকচারটা কি ফলো করলেন স্যার? হ্যাঁ পিকচারটা ফলো করলাম, হ্যাঁ, হ্যাঁ, কারণ পিকচারটা এটা যেটা দেখাইছে না, এটাতে আমরা এখন করছি যেটা, সেটা কিন্তু এখন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে গেছে, বুঝছেন? আর লেগিংস এর ক্ষেত্রে অনেক সময় আপনার এরকম হয়, এরকম হয়, তার মানে এরকম আমরা এর আগে করি নাই, তো এখন ধরে নেন যে কিছু কিছু ক্ষেত্রে এরকম হবে, সেটা আপনি বুঝবেন কিভাবে?
কারণ এখানে যেমন দেখাইছে এতে আমরা বুঝে নিছি, যদি না থাকতো তাহলে বুঝতাম কি। এখন এখানে আপনি প্রথম অবস্থায় যেমন আপনি বললেন যে আমি প্রথম অবস্থায় আমি আহ কোনো কম বেশি বা এরকম কোনো কিছু করতে পারবো কি না, হ্যাঁ পারবেন, আপনি পারবেন। যেমন প্রথম অবস্থায় এইখানে যে আমরা ফরওয়ার্ডিংটা দিছি হচ্ছে নি থেকে থাই পর্যন্ত, হ্যাঁ নি থেকে থাই পর্যন্ত। তো এটা আমি জানি বা হচ্ছে আমার ধরেন এক্সপিরিয়েন্স আছে বিধায় আমি করলাম। তো আপনি যখন করবেন দেখা যায় এই ব্যাপারে আপনার ধারণা নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে ফরওয়ার্ড দিয়ে করেন, সমস্যা নাই, ফরওয়ার্ড দিয়ে করলেও সমস্যা নাই। যদি বায়ার পছন্দ না করে তাহলে বায়ার যখন স্যাম্পল পাবে তখন সে কমেন্টস করে দেবে আপনাকে, বুঝছেন। আমাদের আমাদের স্যাম্পল যতক্ষণ চলবে, অর্থাৎ ডেভেলপ থেকে শুরু করে পিপি পর্যন্ত যত স্যাম্পল আছে, যে স্যাম্পল গুলো হবে, এই স্যাম্পলের মধ্যেই হচ্ছে বাইরের যত চাওয়া পাওয়া আছে সবকিছুই কি মেইল আকারে অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে সেটা সলভ হয়ে যায়, বুঝছেন। তো আপনি প্রথমে যে এমন এমন হচ্ছে জিনও না, আর এমন হচ্ছে আপনার মানে শয়তানও না যে আপনি প্রথমেই করছেন একবারে একুরেট করে করছেন। এমন কোনো মাস্টার নাই যে একটা প্যাটার্ন করছে সে একবারে একুরেট করে করছে। হ্যাঁ বেসিক্যালি যে জিনিসগুলো যেমন একটা টি শার্ট, একটা পলো শার্ট, যে রেগুলার যেগুলো স্টাইল, এগুলো বিষয় মানে এগুলো তো স্বাভাবিক হতেই পারে। মানে একটা মাস্টার সে শুরু থেকে ভালো করে করতে পারবে না, একবারে এক চান্সে সে পাস করতে পারবে, এটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু স্টাইল আছে, তো কোনো মাস্টার কিন্তু এক চান্সে সেটাকে ওয়ান শটে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ নিতে পারবে না। বিভিন্ন ধরনের কমেন্টস তাদেরকে ফলো করেই এটা অ্যাপ্রুভাল আনতে হবে, বুঝছেন। তো তার মধ্যে এটাও ধরেন একটা। তো এটা আমি আমি হলো এটাকে আমি মানে আমি ধারণা করছি আর আমি এটা করছি। আপনাদের এটা ধারণা হয় নাই বা হবে না, আপনি করবেন না, কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, নর্মালি যে ফরওয়ার্ডিংটা আছে সেই ফরওয়ার্ডিং করে দিয়ে দেবেন। বায়ের কাছে তো স্যাম্পল যাবে, বায়ার তো আপনাকে বলবে আপনি ঠিক করছেন কিনা ভুল করছেন, বুঝলেন নাই। স্যার এমনটা ভাবা যাবে না যে আপনি করলেন আমি করলাম এখন বায়ের কাছে পাঠাবো, আল্লাহ বায়ের আমাকে সুকুসে দেয় নাকি হচ্ছে আমার চাকরিটাই খায়, এরকম কিছু কিন্তু না। আপনি ভুল করবেন, আপনি ভুল করবেন, এখানে বায়ার কিন্তু বলবে না যে তুমি ভুল করছো, বলবে যে তুমি এভাবে না করে আমাকে ওইভাবে করে